এটা কি কোনো জন্মদিন বাড়ি নাকি ক্রিয়েটারদের মেলা বসেছে বোঝা সত্যিই মুশকিল। আজকে চলে গেছিলাম ইচ্ছা মায়ের জন্মদিনে, সেখানে তো অনেক ক্রিয়েটার এসেছিল, সবাই মিলে আমরা ফাটিয়ে এনজয় করেছি। তারপরে আবার এই গরমের মধ্যে উড়াধুরা নাচ করতেও কিন্তু আমরা থামিনি। খাওয়া দাওয়া করার পর আমার সঙ্গে যা ঘটেছিল কি আর বলবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি সমস্তটুকু। প্রথমেই সবাই বলো এই গরমে কেমন আছো বাসারা। দার্জিলিং এ ঘুরতে গেছিলাম, বেশ ভালো ছিলাম, ঠান্ডা ঠান্ডা। এনে আইসা দেই তো পুরো কুত্তা মারা গরম পড়ছে কলকাতায়। সূর্য মামা তো আমাকে উপর পুরো খেপে রয়েছে, পুরো তেজও দেখাচ্ছে। যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ গিফট কিনতে চলে এসেছিলাম, কারণ কালকে যাবো কিন্তু ইচ্ছা মায়ের বার্থডেতে। প্রথমে ভাবছিলাম কি দেবো, মাথায় কোনো আইডিয়া নেই। তারপরে ভাবলাম যে মেয়েরা যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে, তাই যা কিছু কিনবো না কেন ওর জন্য পিঙ্ক পিঙ্ক কিনবো। এই জন্য ওর জন্য কিন্তু কিউট কিউট অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি, বিশেষ করে এইটা পেলেও অনেকটাই খুশি হবে। তারপরে সবকিছু আমি প্যাক করে নিলাম, তারপরে চলে এসেছিলাম কিন্তু ঈশাদের বাড়িতে, কারণ অনেক দিন দেখা হয় না সবগুলোর সাথে। আর এদিকে রাতের বেলা নিয়েছিলাম পিউদিকে আমাদের বাড়িতে। এখন বাজে রাত 2টো আর এখন আমরা ম্যাগি খাবো, কোনো মানে হয়? রাতের বেলা অনেক গল্প টল্প করে সেই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন হচ্ছে রেডি, কারণ যাবো বার্থডে বাড়িতে। এদিকে তো মায়াগুলো আমরা রেডি হচ্ছি আর অরন্দারের দেহ পুরো নারায়ণের মতন শুয়ে রয়েছে, কারণ জানে 5 মিনিটে উঠবে, রেডি হয়ে চলে যাবে। কোথাও যাওয়ার আগে প্ল্যানিং করি, যেনে যাবো না কেন আগে আগে যাবো। ভাবলাম 11টার সময় বেরোবো, 1টার মধ্যে পৌঁছে যাবো। এখন বাজে 1টা, এদিকে আমাকে রেডি হওয়া মোটে হয় না। আজকে আমাকে 3 সুন্দরী রে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইও। জানি আমার জামাখানা একটুখানি বেশি সুন্দর, সেই জন্য তো তোমাকে জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। এই কুত্তা মারা গরমের মধ্যে তো ভোমা লেভেলে সাজন তো সাজছি, কিন্তু গরমের মধ্যে মেকআপ খানা মুখের মধ্যে লেগে থাকবে কতক্ষণ, সেটাই দেহার পালা। আর এইদিকে এই মহিলা তো হাইগো তুলে দিচ্ছে, মনে হচ্ছে ঘুমাই পড়তে পারলে বাঁচতো। আর এইদিকে মোটে ফটোশুট শেষ হয় না। যাই হোক, দুগ্গা করে বেড়াই পড়লাম, দুগ্গা করে তো বেড়াইলাম, কিন্তু আমার জন্য যেরকম ওয়েট করতেছিল কে জানে। সকাল দিয়ে পেট খারাপ, 2বার হাগা হয়ে গেছে। রাস্তার মধ্যে এমন হাগা পাইছে একটা বাড়িতে ঢুকে পড়ছি। তাও কাকুরা ভালো ছিল বলে বললো যে ঠিক আছে যাও, কোনো ব্যাপার না। কাকু তোমার শতকোটি প্রণাম, তুমি যদি হেল্প না করতে আমি প্যান্ট ভরেই হাগে দিতাম। কি মুশকিল বলো তো, বার্থডে বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, তা না তার মধ্যে যে শুরু হয়েছে। এইদিকে বার্থডে বাড়িতে ঢোকার আগে একটু টাসাব মাসার রাস্তার মধ্যে দিয়ে নিচ্ছিল, কারণ গাছ মুখের মধ্যে যা পরিমাণ ধুলো লাগিছে, সে মেকআপ আর ধুলা পুরো এক হয়ে গেছে। বাড়ি দিয়ে যদি আমরা 1 কেজি ময়দা মাইখা আসি, এনে তো আর 1 কেজি ময়দা মুখের মধ্যে লেগে গেছে। দিকে দেখো ইচ্ছা আমাকে কতটা কিউট লাগছে, তাই না? ওর গিফট ওকে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে গাইস, দুষ্টু শাশুড়ির যে আমার কি ভাল ঠেকছে, মনে ছিল কি আমি বাড়ি নিয়ে চলে আসি। সত্যি কথা বলতে গাইস, ভাগ্য করে এখন শাশুড়ি পাইছে, এরমই শাশুড়ি দরকার। সত্যি কথা বলতে গাইস, এখনকার শাশুড়ি যা সিঁড়ি, বৌমারাও কিছু তো কম যায় না। ভগবান তুমি দেখো যাতে এখন ভালো শাশুড়ি পাই, না পাইলেও কোনো ব্যাপার না, আমিও ট্যাক না আসি, আমিও দব্দ করে দিতে পারি। আর যদি আমার মতো এখন সিলালা শাশুড়ি পাইয়ে যাই, কোনো ব্যাপার না, দুইজনে একসাথে সিল করবো। আর এটা জন্মদিন বাড়ি নাকি মিট আপ বাড়ি তোমরা ধরতেই পারবে না। ছোটখাটো কিন্তু সবাই মিলে দেখা হয়ে গেছে, ছোটখাটো একটা মিট আপও কিন্তু হয়ে গেল। এখন সব ক্রিয়েটাররা এক জায়গা হই, অনেক গল্প হয়, অনেক কিছু হয়। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম দেখা হচ্ছিল রচনার সাথে, পার্সোনালি ভীষণ ভালোই লেগেছে কথাবার্তা। এই সবাই দেখো গরমের মধ্যে উড়াধুরা নাচ শুরু করে দিচ্ছে, আমি তো বইয়ে রয়েছি। মানে এত গরম পড়ছিল, যত রাজ্যের গরম মনে আজকে জয়েন্ট হয়েছে হেনে, মনে হচ্ছিল কি প্রাণটা যায়। যতই গরম পড়ুক যাই পড়ুক না কেন, আমাকে ভেলকি বানাতে যাবে না, ভুমা নাচে নাচলাম। আজকে যে এত গরম পড়ছে গাইজ, আমি কলকাতায় জীবনে এরকম গরম দেখি নাই, জানি না এত গরম কেন লাগতেছে। এদিকে এত গরমের পরে কিন্তু দুষ্টু শরীরটা খারাপ হয়ে গেছিল, দুষ্টু কিন্তু অজ্ঞান হয়ে গেছিল, দেন ওকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। মানে এতটাই গরম। তো তোমরা অনেকেই জানো যে দুষ্টু চ্যানেলটা কিন্তু আর কি নেই ওর কাছে এখন, সেই জন্য কিন্তু ওর 1 মাস ধরে মন খারাপ, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে না, ঠাকুর করে যেন ওর অ্যাকাউন্টটা ফিরে আসে, এটাই চাইবো। কিন্তু দেখা হয়ে গেছিল অম্বিকা দির সাথে। অম্বিকা দি এত ভালো, আর এই পুচকিটার কথা কি বলবো, এত সত্যি কথা বলতে মানুষকে কিন্তু দূর থেকে অনেকের অনেক রকম লাগে, বাট কাছে আসলে কথা বললে জানা যায় যে মানুষটা কেমন। আর সত্যি কথা বলতে দুষ্টুর সাথে কয়েক মাস আমার পরিচয়, বাট ও এতটা মিষ্টি আর এতটা মিশুকে একটা মেয়ে তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম সাদা সিধা একটা মেয়ে। বাইরে থেকে অনেককে দেখলে অনেক কিছুই মনে হয়, আমার দেখলে মনে হয় কি আমি মনে হয় ভোমা লেভেলের কুটনি। কিন্তু গাইস তোমাদের রিঙ্কি দিদির মধ্যে 1% কোনো কুটনিগিরি নেই। আমার সঙ্গে যারা যারা মেশো তারাই জানো যে আমি কতটা ভালো। আর এদিকে যাই হোক, খিদা তো লাগছে, খাইতে বসে গেছি, কিন্তু এত গরমে গাইস কি করে খাবো কে জানে। তার মধ্যে তো আমার ধোমা লেভেলের হাগা পাইছে। হাগা হোক যা হোক গাইস, জম্মের খাওয়া আমি খাবো, এটা ভাববে নিচ্ছি। দরকার পড়লে আবার পটিতে যাবো, তাও ঠিক আছে, খাওয়া বন্ধ করা যাবে না। তারপর তো সেই লেভেলে সাটিয়ে দিলাম একদম। খাওয়ার সময় মনে একটু ভয় লাগতেছিল, যদি আবার ছোটে, যদিও গাইস 4-5 বার করে ফেলাইছি। মানে রাস্তায় একবার করছি, বাড়িতে 2বার করে গেছি, দুষ্টুর বাড়ি গিয়েও করতে গেছে, আমি ছাড়ি নাই। কিন্তু যাই হয়ে গেছে না, কিন্তু খাওয়া কিন্তু আমি বন্ধ দিইনি, ঝোলার খাওয়া আমি খাইয়েই গেছি। আর এদিকে তো দেখো গাইস, আসার সময় কত সুন্দরী হয়ে আইছি, আর বান্দরি হয়ে গেছি। এমন গরম, কানের ওন্না পুরো খুলে ফেলাইছি। তারপরে গাইস আবার এমন জোরে পাইছি, কি আর করবো, দুষ্টু বাড়ি চলে গেছি। আর এদিকে তো দুষ্টু শরীরটা খারাপ, দুষ্টুকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওর বাড়ি আইসে কিন্তু পেটটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু গাইস এদিকে দেখা হচ্ছে কার ফোনে কিরম ক্যামেরা, সবাই বড় লোকস। এদিকে গাইস যেই বাইরে বেড়াইছি মনে হচ্ছে কি মরুভূমিতে চলে আইছি। আর ভেতরে কত সুন্দর কাশ্মীর, জানি না বাড়ি যাওয়ার সময় আমার আবার ঝোলার পাওয়া পাই কিনা, ঠাকুর করে বাড়ি অব্দি পৌঁছে দিতে পারি। এদিকে কিন্তু কাকিমার সাথে কথা বলে কিন্তু এখন বেরিয়ে যাবো। বাড়ি ফেরার সময় হাগার ওষুধ নিয়ে আসলাম, তার মধ্যে চলে গেলাম ফলের দোকানে, যে
জাম খাইতে হবে, মানে পেটে এত সমস্যা, তার মধ্যে নাম দানও কমছে না। এদিকে ঈশার বাড়ি আইসা দিয়ে ঈশা আবার পিৎজা অর্ডার করছি। তো যাই হয়ে যাক না কেন গাইস, ফাও খাওয়া কে সারি বলো, পিৎজা মিক্সা খাই নিলাম, যা হবে পরে দেখা যাবে, এখানে ট্যাঙ্কিতে ঢেলে দেবো। তাহলে চলো গাইস, টাটা, গলাটা ভেঙে গেল।